পূর্ত দপ্তরের নিয়ম না মেনে তৈরি হয়েছিল দোকান। দীর্ঘ প্রায় 50 বছর ধরে রমরমিয়ে চলছিল ব্যবসা। এই নিয়ে পেছনের জায়গার মালিকের পক্ষ থেকে দোকানদারদের বারবার বলার পরেও কেউ কর্ণপাত করেনি। শেষ পর্যন্ত জল গড়ায় নিম্ন থেকে উচ্চ আদালতে। অবশেষে কলকাতা আদালতের নির্দেশ মতো সেই বেআইনি নির্মাণ ভাঙল এগরা থানার পুলিশ ও স্থানীয় এগরা 2 ব্লক প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের তাজপুরের ঘটনা। কড়া পুলিশি নিরাপত্তায় এগরা কাথি রাজ্য সড়কের পাশে তাজপুর বাসস্ট্যান্ডের পাশে থাকা 7টি অবৈধ দোকান ভেঙে ফেলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তাজপুর বাজার সংলগ্ন এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। পরে বিশাল সংখ্যক পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে উচ্ছেদ হওয়া দোকানদারেরা দাবি করছেন তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পুনর্বাসন দেওয়া হোক। দোকানগুলো অনেক দিন আছে। এই দোকান মালিক মানে পেছনে জায়গাটা কিনে কেস করেছিল, সেটা মানে আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্যে। ঠিক আছে, আমাদেরকে প্রথমত হলো কোনো নোটিশ দেওয়া হয়নি পিডব্লিউডি থেকে। আর আজকে যদিও আমরা নোটিশ কপি একটা মানে যেভাবে পেয়েছি, কিন্তু সেই নোটিশ কপিতে জিএল নাম্বার ভুল আছে। তার সত্ত্বেও আমরা এতটা ভেঙে নিয়েছি। কিন্তু কথাটা হলো আমরা চাইছি যে কপি ঠিকঠাক করে এলে যাতে প্রশাসন এবং বিএলআরও সাহেব এবং এইডিও সাহেব সবাই যাতে অ্যাকশান নেন। আমরা চাই সেটাই, মানে লিগেলভাবে হোক, ইলিগেলভাবে কিছু না হোক। বা একদিনে তো সেই অর্ডারটা তো ওনার এইটা জেল রয়েছে 146, এটা মল্লিকপুর, এটা হচ্ছে 176 অ্যাকচুয়ালি। এইভাবে অর্ডার ভুলভাল দিয়ে জবরদস্তি করে ইলেকট্রিফিকেশন ডিসকাউন্ট করতে এসেছে। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে 2020 সালে এই দোকানদারের এগেন্সটে কেস হয়। একটা কেস হলে কাঁথি কোর্টে ওটাকে যিনি কেস করেছিলেন মানে মামলাকারী অর্থাৎ পিটিশনার, তিনি কেসটা হেরে যান। হেরে গিয়ে তিনি কন্ট্রাক্ট সাবডিভিশনে এডিজের কাছে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্টের কাছে তিনি পিটিশন করেন। সেখানে কেসটা আন্ডার জুডিশিয়াল অবস্থা থাকে। সেখানে অর্ডার হওয়ার আগেই তিনি হাইকোর্টে জামিনে চলে যান।